কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন। এই যে দেখেন এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আরেকটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে। এইটা যদি কেউ খুলতে চায় তেমনি টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটার টাইনা ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা ছিটতে হবে না? খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো? কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো? কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে।